হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব। আজকে আমরা আলোচনা করব জিকে জিএস এর সেট 3 নিয়ে, অর্থাৎ 3 নম্বর সেটটি আলোচনা করব। সেট 2 যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিও। এই সেটগুলিতে ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি, এসআই, ফুড এসআই, পিএসসি, রেলওয়ে ইত্যাদি পরীক্ষায় আসা বিগত বছরের জিকে জিএস এর প্রশ্নগুলি আলোচনা করা হয়েছে। আপনাদের যে কোনো প্রকারের সরকারি চাকরির প্রস্তুতির ক্ষেত্রে এই সেটগুলি খুব উপযোগী হতে পারে। তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটি হলো, সেবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আমাদের সঠিক উত্তরটি হবে মুম্বাই। আর এই প্রসঙ্গে মনে রাখতে হবে, সেবির পুরো অর্থ হলো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, আর এটি প্রতিষ্ঠিত হয় মুম্বাইতে 1988 সালে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট কোথায় অবস্থিত? আমাদের সঠিক উত্তরটি হবে ওড়িশা। আর এই প্রসঙ্গে মনে রাখতে হবে, রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট 1959 সালে জার্মানির সহযোগিতায় উড়িষ্যায় স্থাপিত হয়েছিল। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, সংবিধানের কোন সংশোধনীতে পঞ্চায়েতকে যোগ করা হয়েছে? আমাদের সঠিক উত্তরটি হবে 73 নম্বর সংশোধনে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, কোন প্রাচীন সভ্যতাকে মৃতের স্তূপ বলা হয়? আমাদের সঠিক উত্তরটি হবে মহেঞ্জোদারো। আর এই প্রসঙ্গে মনে রাখতে হবে, মহেঞ্জোদারো সভ্যতাটি 1922 খ্রিস্টাব্দে রাখাল দাস ব্যানার্জি আবিষ্কার করেন। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, চোখের মায়োপিয়া বা নিকটবর্তী দৃষ্টির সমস্যার জন্য কোন লেন্স ব্যবহার করা হয়? আমাদের সঠিক উত্তরটি হবে অবতল লেন্স। আর এই প্রসঙ্গে মনে রাখবেন, চোখের হাইপারমেট্রোপিয়া অথবা দূরবর্তী দৃষ্টির সমস্যার জন্য ব্যবহার করা হয় উত্তল লেন্স। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, ত্রিপিটক কোন ভাষায় রচিত? আমাদের সঠিক উত্তরটি হবে পালি ভাষায়। এই প্রসঙ্গে মনে রাখতে হবে, ত্রিপিটক হলো বৌদ্ধদের ধর্মগ্রন্থ। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, ঔরঙ্গজেব কত সালে মারা যান? আমাদের সঠিক উত্তরটি হবে 1707 সালে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, ভিল প্রজাতি কোন রাজ্যে দেখা যায়? আমাদের সঠিক উত্তরটি হবে মধ্যপ্রদেশ। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, হুদহুদ ঝড়ের নামকরণ করেন কোন দেশ? আমাদের সঠিক উত্তরটি হবে ওমান। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, মানুষের শরীরের সবথেকে বড় গ্রন্থির নাম কি? আমাদের সঠিক উত্তরটি হবে যকৃৎ। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত? আমাদের সঠিক উত্তরটি হবে তবলা। পরবর্তী প্রশ্নটি হলো, হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? আমাদের সঠিক উত্তরটি হবে মুসি, অর্থাৎ হায়দ্রাবাদ মুসি নদীর তীরে অবস্থিত। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, সিপাহী বিদ্রোহের প্রথম গুলি কে চালিয়েছিলেন? আমাদের সঠিক উত্তরটি হলো মঙ্গল পাণ্ডে। আর এ প্রসঙ্গে মনে রাখতে হবে, মঙ্গল পাণ্ডে 1857 সালে ব্যারাকপুরে প্রথম গুলি চালিয়ে সিপাহী বিদ্রোহের সূচনা করেছিলেন। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, অরুণা আসিফ আলী কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? আমাদের সঠিক উত্তরটি হবে ভারত ছাড়ো আন্দোলন। আর এই প্রসঙ্গে মনে রাখতে হবে, ভারত ছাড়ো আন্দোলন 1942 খ্রিস্টাব্দে গান্ধীজির নেতৃত্বে হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, একটি শীতল রক্তের প্রাণীর নাম লেখো।
আমাদের সঠিক উত্তরটি হবে মাছ। আর এ প্রসঙ্গে মনে রাখতে হবে মাছ, সরীসৃপ এবং উভয়চর প্রাণীবর্গের সমস্ত প্রাণী শীতল রক্তের প্রাণী। পরবর্তী প্রশ্নটি হলো ভারতের কেন্দ্রীয় বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? আমাদের সঠিক উত্তরটি হবে দেরাদুন। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো তানসেনের আসল নাম কি? আমাদের সঠিক উত্তরটি হবে রামতনু পান্ডে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো রাওয়াতভাটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? আমাদের সঠিক উত্তরটি হবে রাজস্থান। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো সবথেকে বেশি সোয়াবিন উৎপন্নকারী রাজ্য কোনটি? আমাদের সঠিক উত্তরটি হবে মধ্যপ্রদেশ। পরবর্তী প্রশ্নটি হলো পর্যায় সারণী কে আবিষ্কার করেন? আমাদের সঠিক উত্তর হবে মেন্ডেলিফ। তো বন্ধুরা, এটিই ছিল আজকে আমাদের সেট 3 আলোচনা। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, অবশ্য যদি কোনো ডাউট থাকে তবে কমেন্ট বক্সে কমেন্ট করবেন।